মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর একটি সুন্দর সকালে আর একটি ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আর দেখো, সকালবেলা আমি চলে এসেছি সমস্ত কাজ সেরে ফুল তুলতে। এবার গিয়ে রান্না বসাবো। আর ফুলগুলো তুলে নিই, তারপরে গিয়ে রান্নাটা বসাবো। আর সকালবেলা ছাদে আসা মানেই মনটা ভালো হয়ে যাওয়া। তো চলো ফুলগুলো তুলে নেওয়া যাক। আর দেখো সূর্য উঠেছে, দেখেছো কেমন সূর্যটা উঠেছে, আস্তে আস্তে উঠছে। একটু মেঘলা আছে আজকে আমাদের এদিকে আকাশটা। আর তোমাদের ওদিকে কি মেঘলা আছে? কেমন আছে আকাশটা একটু জানিও বন্ধুরা। আর যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে বলি, সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখো প্লিজ। তোমাদের একটা লাইক আমাকে আরেকটি ভিডিও বানানোর জন্য অনেক অনেক উৎসাহিত করে। তো চলো দেখতে থাকো। আর এই দেখো, আমি সব ফুলগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি। সব ফুলগুলো বলবো না, যেটুকু ফুল আমার দরকার আমি সেটুকুই তুলছি শুধু। আর এখন জবা ফুল মোটেই ফুটছে না, দু একটা যেটুকু হচ্ছে সেটা দিয়েই মানে সেবাটা দিতে হচ্ছে। কিছু করার নেই, কারণ শীতকালে তো জবা ফুল ফোটে না, তোমরা অনেকেই জানো। অনেকে কেন বলছি, সবাই জানো যে শীতকালে জবা ফুল ফোটে না, কম ফোটে। আর যদিও ফোটে সেগুলো একদম ছোট্ট ছোট্ট হয়। আর এই দেখো, এই ফুলগুলো আমি ছাদ থেকে পেলাম। তো চলো এবার নিচে যাওয়া। তো বন্ধুরা চলে এসেছি, এবার রান্নাবান্না শুরু করবো। চারদিক সব পড়ে যাচ্ছে, গুছিয়ে রাখি, দিয়ে রান্না শুরু করবো। একটু ফুলকপির তরকারি করব, আর ডাল করব, বিউলির ডাল। ডাল সিদ্ধ হচ্ছে, ভাতটা হয়েই গেছে, মা করে ফেলেছে। বারণ করি, করতে হবে না, করে ফেলে। আর আমি ফুলকপিটা সিদ্ধ করে জল ভাপিয়ে ফেলে দিচ্ছি, তার কারণ ফুলকপি অনেকে খেতে চায় না, সেই কারণের জন্য। আর অনেক ওষুধ দেওয়া হয়, সেই কারণের জন্য আমি একটু জলটা ভাপিয়ে নিয়ে ফেলে দিই। পুরোপুরি সিদ্ধ করি না, হাফ সিদ্ধ করে, মানে একবার ফুটলেই নামিয়ে নিই। আর আলুটাও আমি সিদ্ধ করে নিই, তার কারণ শাশুড়ি মায়ের ডায়াবেটিস পেশেন্ট, সেই কারণের জন্য। তো ডায়াবেটিক রোগীরা আলু খায় না, সবাই জানো নিশ্চয়ই। আর ফুলকপি দিয়ে, মটরশুঁটি দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে একটু তরকারি করে নেব। আর আমি আজকে গুঁড়ো লঙ্কায় ব্যবহার করছি, তার কারণ আজকে কাঁচা লঙ্কা আমি দিইনি। সেই কারণ হচ্ছে রোজ রোজ কাঁচা লঙ্কার তরকারি খাচ্ছি, আর ভালো লাগছে না। আজকে ভাবলাম একটু গুঁড়ো লঙ্কা দিয়ে করি। আর এই দেখো, আমার তরকারিটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আর এই দেখো, তরকারিটা আমি ঢেলে ফেলেছি। আর এখনকার কপি একদমই ভালো লাগে না, টেস্টটার মোটেই ভালো নয় কপিটার। আর আলু ভাজা করে নিচ্ছে একটু, বিউলির ডাল হচ্ছে যেহেতু, সেই হেতু। আর এটা হচ্ছে তেওড়া শাক, তো তোমরা কী নামে জানো জানি না আমি। আর এটা হচ্ছে ভোলা মাছ। তোমাদের দাদার জন্য একটা মাত্র ভেজে দিয়ে তারপর বাকিগুলো আমি পরে করছি, কারণ ওই কড়াটায় তখন শাকটা হচ্ছিল, সেই জন্য। আর ওরকম চওড়া কড়াই খুব মাছ ভাজতে অসুবিধা হয়, এই কড়াই করে করে আমি অভ্যস্ত, সেই জন্য। আর মানুষ হচ্ছে অভ্যাসের দাস, যাকে যেটা অভ্যাস করাবে সে সেটাই অভ্যাস করে থাকবে। আর শরীরকে যেটা সহাবে সেটাই সইবে। আর এই দেখো, আমার মাছটা ভাজা হয়ে গেল। আর তারপর একটু পুঁটি মাছ এনেছিল, সেই পুঁটি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তো আমি আজকে
অনেক কিছুই রান্না করে ফেলেছি, টুকি টুকি বলতে ছোট ছোট অনেক কিছুই রান্না হয়ে গেছে। আর ভোলা মাছের ঝালটা আমি করে ফেললাম। তো তোমরা কে কে ভোলা মাছ খেতে পছন্দ করো একটু জানিও। আর যারা যারা আমার ভিডিও দেখছো তারা তারা একটা লাইক করে দেখো। তোমরা দেখো, দেখেছি অনেকেই, কিন্তু কেউ লাইক দাও না। প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখো। এখন আমি স্নান করে এলাম। তো আজকে এখনো ঠাকুরকে সেবা দেওয়া হয়নি, তো গোপালকে স্নান করাবো, সেবা দেবো। তো চলো। আর দেখো আমি তাড়াহুড়ো করে ঠাকুর সেবা দিয়ে নিয়েছি, আর গোপাল স্নান হয়ে গেছে। আর এই দেখো আমি এবার উঠোনে গিয়ে একটু বসবো। এতক্ষণ পরে একটু বসার টাইম পেলাম, আর একটু নেল পালিশ পরে নিচ্ছি হাতে। সংসারের কাজ সামলাতে গিয়ে নিজের সাজগোজ সব ভুলে গেছি, নিজের শরীরের যত্ন নিতেই ভুলে গেছি। একটুও সময় পায় না যে নিজের শরীরের যত্ন নিই, একটু সাজগোজ করতে ইচ্ছাও করে না। এত কিছু কাজ করার পর, এত কিছু খাটাখাটনি করার পর আর ইচ্ছা হয় না যে একটু নিজেকে সাজাই। কেমন যেন সব কিছু এলোমেলো হয়ে যায় বিয়ের পর। আর এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেল দুপুরবেলার। আর এখন নিচে রোদ আছে বলে এখন আমরা সবাই নিচে বসেই খাই। আর তারপর খাওয়া দাওয়া করে চলে এলাম ছাদে। তো মেয়েদের দুটো জীবন, একটা বিয়ের আগে একটা বিয়ের পরে। তো বিয়ের আগে আমরা সবাই স্বাধীন থাকি, কিন্তু বিয়ের পরে সব কিছুই পাল্টে যায়। সেই স্বাধীনতাটা কেমন যেন হারিয়ে যায়। হয়তো কেউ জোর করে না বা কারো জন্য হারায় না, কিন্তু এটা একটা দায়িত্ব কর্তব্য পালন করতে করতে নিজের উপর দায়িত্বটাই যেন হারিয়ে যায়, যে আমি নিজেকে সুন্দর রাখবো, নিজেকে ঠিক রাখবো। অনেকেও হয়তো পারে, কিন্তু আমার সেটা হয়নি বা আমি ধরে রাখতে পারিনি। সেটা হয়তো আমারই দোষ। তো জানি না কিভাবে কী থেকে কী হয়ে গেছে। তো এখন যেন নিজেকে একদম কি বলবো, আর ভালো লাগে না নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে। তো বেশি দিন বিয়ে হয়নি আমার, 6 বছর বিয়ে হয়েছে। তো এরই মধ্যে যেন অনেক অনেক বেশি ঘিন্নি হয়ে উঠেছি। তো এটা এরমভাবে থাকবো আমি ভাবিনি। আর দেখো আমাদের ছাদে কত বিম কড়াই হয়েছে, সেই বিম কড়াইগুলো আমি ছাদে রোদ পোয়াতে পোয়াতে তুলে নিলাম। দেখো এগুলো অনেক হয়েছে। আর একটা দানা থেকে তোমরা যদি চাও এরকম দুধের প্যাকেটে অনেক গাছ করতে পারো। তো এরকম আমরা এগুলো দুধের প্যাকেটগুলোকে জমা করে করে আর এইরকম গাছ তৈরি করেছি। আর দেখো কত বিম কড়াই হয়েছে। তো এতে কোনো ওষুধ নেই, কোনো সাইড এফেক্টও নেই। আর দেখো বিকেলবেলা আমরা হাঁটতে বেরিয়ে পড়লাম, আমি, শাশুড়ি মা আর ওই মাসি দিদাটা। তো উনি আছেন বলে খুব ভালোই লাগছে, ভালোই সময়টা কেটে যাচ্ছে আর গল্প করছে। তো আমাদের বাড়ি আমার শাশুড়ি মায়ের মা থাকতো তখন যেভাবে কথাবার্তা বলতো, যেভাবে নাতবউ বলতো, তো উনি পুরনো যুগের মানুষ, পুরনো যুগের মতোই করে বলবে, সেটাই স্বাভাবিক। তো সেইরকমভাবেই বলছেন ইনি। তো খুবই ভালো লাগছে, সেই দিদার কথা মনে পড়ে যাচ্ছে। তো আর দেখো আমরা হেঁটে এসে আজকে বিকেলে সূর্যটা খুব সুন্দর ছিল, সেটা দেখালাম তোমাদেরকে। আর এখানে এসে গল্প করছি। আর তারপর সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে নিয়ে চা করে নিয়ে চা খেয়েও নিয়েছি, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর তারপরে রুটি করে নিচ্ছে আর একটু আলুর দম মটরশুঁটি দিয়ে। এই ছিল আজকে রাতের মেনু, মটরশুঁটি দিয়ে আলুর দম আর রুটি। আর দেখো আজকে একটুও ভালো লাগছিল না সন্ধ্যের পর থেকে কোনো কিছু যে করি, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, সেই জন্য মাথাটাও ধরেছিল। আর বললাম তো সর্দি তো আগে থাকতেই হয়ে আছে।
তো কিছু করার নেই, তাও করতে হবে, দায়িত্ব কর্তব্য পালন। আর দেখো তবুও করছি মনের জোর নিয়ে। আর আজকের ভিডিওটা এটুকুই। তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।